এই খাবো না, মাথায় দিব। আগেও বলেছেন যে মামুন ওখান থেকে বের হলে ওকে দুধ দিয়ে সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে তারপরে বাসায় নিব। লায়লার ধর্ষণ মামলায় প্রিন্স মামুন 20 দিন জেল খেটে এইবার জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করলো। তো প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করে লায়লাকে নিয়ে কি বলেছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। এমনকি আদালত থেকে প্রিন্স মামুনকে কি শাস্তি দিল তাও এই ভিডিওতে জানতে পারবেন। অন্যদিকে প্রিন্স মামুনের মুক্তি পাওয়াতে লায়লা সরাসরি নিউজ চ্যানেলে এসে মামুনের জেল থেকে জামিন হওয়া নিয়ে কি বলল সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। এমনকি সর্বশেষ ওমরের নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে লায়লাকে ছেড়ে দেওয়ার কারণে লায়লা প্রিন্স মামুনের নামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করিয়ে দেয়। লায়লা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি আদালতে দাবি জানায় দীর্ঘ 4 বছর প্রিন্স মামুন তার সাথে রিলেশন করে এমনকি একই বাড়িতে থেকেছিল। এমনকি প্রিন্স মামুনের পুরো ফ্যামিলি নাকি লায়লাকে বউ মেনে নিতে রাজি, কিন্তু তার মধ্য দিয়েই হঠাৎ করে প্রিন্স মামুন এমনকি লায়লার বিচ্ছেদ হয়ে যায় আর সেখান থেকেই এই জেল এমনকি মামলা হয়। তো যাই হোক, ইতিমধ্যে সবাই দেখেছেন যে প্রিন্স মামুন জেল থেকে বের হওয়ার পর প্রিন্স মামুনের বাবা মা প্রিন্স মামুনকে দুধ দিয়ে গোসল করাচ্ছে, যেটা এখন পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তো যাই হোক বন্ধুরা, প্রিন্স মামুনকে কেন মাঠের মধ্যেই দুধ দিয়ে গোসল করা হলো, এমনকি ঈদ সহ প্রিন্স মামুন 20 দিন জেল খাটাতে এই বিষয়টি নিয়ে কি বলেছে, এমনকি লায়লাকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। লাইফের বেস্ট এভার ফিলিংস, যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগতেছে। আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্ভে ছিলাম, জেলখানাটা হচ্ছে মায়ের গর্ভের মতন, কিন্তু ভালো ছিলাম, অনেক ডিসিপ্লিন, অনেক ভালো। জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা দেওয়ার জায়গা না, ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে। আমি কাউকে দোষ দিব না হচ্ছে যে মামলার বিষয়ে, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়ারভাবে বানাইছে, এটা আপনারাই জানেন। আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ। একটা জায়গা থেকে বেরিয়েছি, আমার এখন হচ্ছে যে আমার আব্বু হচ্ছে দুধ নিয়ে আসছে, আমাকে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই। আমি এখান থেকেই ওরে গোসল করে বাসায় নিয়ে নিব, এই কারণে আমি গাড়িটা দাঁড়া করাইছি। মামুনকে তার বাবা মা দুধ দিয়ে গোসল করাই দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মুক্ত করছে। ভাইরে ভাই, দেখতে পেলেন জেল থেকে বের হওয়ার পর প্রিন্স মামুনকে কিভাবে দুধ দিয়ে গোসল করা হলো। ভাইরে ভাই, আমার জীবনে আমি বাংলাতে এই রকম ইতিহাস কখনো দেখিনি যে জেল থেকে বের হওয়ার পর তাকে দুধ দিয়ে গোসল করা হচ্ছে, তাও আবার একজন টিকটকারকে। যদিও প্রিন্স মামুন বলেছে এইটা নাকি তার বাবা মার ইচ্ছা, তার ছেলেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র করে নিয়ে যাবে। ভাইরে ভাই, পাবলিক ভালো করেই জানে দুধ দিয়ে গোসল করার মানেই এইটা টোটালি ভাইরাল হওয়ার ধান্দা। যদিও মামুন ভিডিওতেই বলে দিছে এইটা নিয়ে কেউ ট্রোল করবেন না। তাছাড়াও মামুনের এইবার কোরবানি ঈদটা নাকি জেলের মধ্যে খুব স্পেশাল ভাবে কেটেছে। এমনকি যদিও লায়লার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে প্রিন্স মামুন বলে লায়লার ব্যাপারে সে আর কোনো কথাই বলতে চায় না। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে প্রিন্স মামুন জেল থেকে মুক্তি হওয়ার পর লায়লা নাকি প্রিন্স মামুনের সাথে দেখা করে, এমনকি তার সাথে কথাও বলে। তো প্রিন্স মামুন এমনকি লায়লা কি কথা বলেছিল, এমনকি প্রিন্স মামুনের জেল থেকে জামিন হওয়া নিয়ে লায়লা কি বলল সেই ভিডিওটি দেখুন। দেখা করেছি, আজকে দেখা করেছি। উনি দেখা করার পর আপনাকে কিছু বলেছে কিনা? উনি দেখা করার পর আমাকে দেখে হাসছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে নর্মালি জিজ্ঞেস করেছে কেমন আছি না আছি, এটাও খুব ভালো লেগেছে, কারণ এতদিন পরে ওর সাথে আমার এইভাবে একটা ভালো ফিলিংস। যে উনি আগেও বলেছেন যে মামুন ওখান থেকে বের হলে ওকে দুধ দিয়ে সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে তারপরে বাসায় নিব, মানে এটা আমার ধারণা যে এটা হয়তো আমাদের দেশীয় কালচারের মধ্যে আছে। ভাইরে ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন যেই লায়লা মামুনের নামে অনেক আজে বাজে কথা বললো, সেই লায়লাই এখন মামুনের নামে ভালো ভালো কথা বলছে। এমনকি লায়লা এও বলে আদালত থেকে নাকি এখনো তাদের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি, শুধু নাকি মামুনকে মুক্তি দেওয়া হয়েছে। ভাইরে ভাই, লায়লা মামুনের রং তামাশা বর্তমান গোটা বাংলাদেশে ভাইরাল, যেটা এখন প্রাচীনকালের ইতিহাসের মতো হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, প্রিন্স মামুন জেল থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করা
নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার সর্বশেষ কথা বলা যাক ওমরকে নিয়ে। ইতিমধ্যে ওমর লাইভে এসে বলে তার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তাছাড়া বন্ধুরা এখন আপনারা ওমরকে ফানি ভিডিও এমনকি ব্লগ ভিডিওর পাশাপাশি গেমিং ভিডিওতেও দেখতে পারবেন। তো ওমর তার গেমিং ভিডিও সম্পর্কে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। গেমিং এ যদি ব্যাগ আসি, মানে আমি যদি আমার গেমিং চ্যানেল ওপেন করি, তাহলে একদিনে কত সাবস্ক্রাইবার হইতে পারে আমার? গেমিং এ গেলে লাইভ দেন ভিডিও এই টাইপের গেম প্লে করবো। আমি খুব তাড়াতাড়ি গেমিং পিসি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, বাট আমার টাকা পয়সা একটু শর্ট। ছোট ভাবে শুরু করব, তো আপনারা সাপোর্ট দিবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।